ওয়েলকাম স্টুডেন্টস, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং ডাব্লিউবিপির জিকে এবং জিএস এর ক্লাস নাম্বার 7-এ তোমাদেরকে ওয়েলকাম। তো আজকেও তোমাদের জন্য রয়েছে 15টা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো করে। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে যে হাইড্রোজেনের হচ্ছে কটি আইসোটোপ পাওয়া যায়, 2, 3, 4 না 5? রাইট আনসার কি হবে? 3। কি কি আইসোটোপ? 3টি। এটাকে বলে সাধারণ হাইড্রোজেন, এটাকে বলে ডিউটেরিয়াম, আর এটাকে বলে টিট্রিয়াম। এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এবার তোমাদের আসতে পারে হাইড্রোজেনের কোন আইসোটোপটা হচ্ছে তেজস্ক্রিয়, তখন অ্যান্সার হবে ট্রিটিয়াম। ট্রিটিয়াম আইসোটোপটা হচ্ছে তেজস্ক্রিয়। নেক্সট হচ্ছে লীলাবতী কার রচনা? বরাহ মিহির, আর্যভট্ট, ভাস্করাচার্য না রামানুজ? রাইট আনসার হচ্ছে ভাস্করাচার্য। নেক্সট বলে দেখো যে ভারতীয় সংবিধানের স্তম্ভ কত নম্বর আর্টিকেলকে বলা হয়? 30, 31, 32 এবং 33। তো এই 32 নম্বর আর্টিকেল, এটাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা সেটাও বলা হয়। কে বলেছিলেন? বি.আর. আম্বেদকর। তাহলে রাইট আনসার হচ্ছে 32। নেক্সট হচ্ছে উচ্চ তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার, পাইরোমিটার, বলোমিটার এবং ওডোমিটার। তো রাইট আনসার হবে পাইরোমিটার। থার্মোমিটারের সাহায্যে সাধারণ তাপমাত্রা হয়, কিন্তু যখন উষ্ণতাটা খুব বেশি হয়ে যায় তখন সেটা থার্মোমিটারের সাহায্যে মাপা যায় না, সেটাকে মাপতে হয় পাইরোমিটারের দ্বারা। তাহলে এখানে উচ্চ তাপমাত্রা হলে তোমাদের আনসার হবে পাইরোমিটার। আর বলোমিটারের সাহায্যে মাপা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর ওডোমিটারের সাহায্যে মাপা হয় অতিক্রান্ত দূরত্ব। নেক্সট দেখো বলেছে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ, ত্রিগুণ, 4 গুণ না 8 গুণ? এটার গতিশক্তির ফর্মুলাটা মনে রাখবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো বেগ হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি করেছে, তাহলে ভি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের 4 গুণ। নেক্সট বলেছে দেখো যে পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি না খড়গপুর? খুব ইজি কোয়েশ্চেন এটা, রাইট আনসার হচ্ছে কলকাতা। আচ্ছা, এখনো পর্যন্ত তোমাদের মোট হচ্ছে কতগুলো রেলওয়ে জোন রয়েছে? মোট রেলওয়ে জোন রয়েছে 19টি। মেট্রোকে ইনক্লুড করলে, মেট্রোকে নিয়ে মোট হচ্ছে 19টি হচ্ছে রেলওয়ে জোন রয়েছে। নেক্সট হচ্ছে এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট রেলওয়ে জোন এবং তাদের হেডকোয়ার্টারগুলো দেখো, যেগুলো মনে রাখতে হবে। উত্তর রেলওয়ে হচ্ছে নিউ দিল্লি, দক্ষিণ রেলওয়ে হচ্ছে চেন্নাই, পশ্চিম রেলওয়ে হচ্ছে মুম্বাই এবং উত্তর পূর্ব রেলওয়ে হচ্ছে গোরখপুর, আর মধ্য রেলওয়ে হচ্ছে মুম্বাই। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট বলেছে দেখো লখনৌটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, গোমতী, যমুনা না নর্মদা? রাইট আনসার হচ্ছে গোমতী। আচ্ছা, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে নিচের কোনটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী? নর্মদা, গোদাবরী, কৃষ্ণা না মহানদী? তো এটা রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে নর্মদা। এই তিনটেই হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? অমরকণ্টক পর্বত থেকে। এবং কোথায় গিয়ে পড়েছে? সেটা হচ্ছে তোমাদের আরব সাগর। আরব সাগর। তাহলে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে? এদিকে। এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তার মানে তোমাদের হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আচ্ছা, আর নর্মদা থেকে আরেকটা মনে রাখবে যে সর্দার সরোবর বাঁধ, সর্দার সরোবর বাঁধ এটা হচ্ছে কোন নদীর উপর অবস্থিত? সেটা অ্যান্সার হবে তোমাদের নর্মদা। নেক্সট দেখো বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কত সালে নোবেল পেয়েছিলেন? 1909, 1911, 1913 না 1915? এটা রাইট অ্যান্সার হবে 1913। নেক্সট বলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে
21। তারপর বলেছে শিশুদের দেহে মোট হচ্ছে হাড় বা অস্থির সংখ্যা কতগুলো? 280, 206, 340 এবং 300। শিশুদের দেহে হচ্ছে মোট 300টি থাকে এবং পূর্ণ প্রাপ্তবয়স্কের দেহে 206টি। নেক্সট হচ্ছে এফআইআর, পুলিশের ক্ষেত্রে এফআইআর কথাটার হচ্ছে সম্পূর্ণ নাম কি? ফার্স্ট আইডেন্টিটি রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা, অপশনগুলো দেখো তোমরা। তো এটা রাইট আনসার হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? অপরাজিত, অপুর সংসার, পথের পাঁচালী না পথের দাবি? রাইট আনসার কি হবে? পথের পাঁচালী। তারপর বলেছে বিদ্যাসাগরের জন্মভূমি হচ্ছে কোন গ্রাম? বীরসিংহ গ্রাম। তো সেই বীরসিংহ গ্রামটা কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। তো এটা রয়েছে তোমাদের পশ্চিম মেদিনীপুরে। রাইট আনসার হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? অভিকর্ষজ ত্বরণের মান কত বা জি এর মান কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে রাইট আনসার হয়ে যাবে তোমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলে যে পৃথিবীর কেন্দ্রে বলে যদি, তখন অভিকর্ষজ মান হবে 0। মনে রাখবে পয়েন্টটা। নেক্সট হচ্ছে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1932, 33, 34 না 35? পুনা চুক্তি। রাইট আনসার হচ্ছে 1932। এবং কার কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজির সাথে বি আর আম্বেদকর। এবং এই সময় তোমরা বলো যে পুনা চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল এই সময় বড় লর্ড বা ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড উইলিংডন। লর্ড উইলিংডন ইনি ছিলেন ভাইসরয়। তো আজকে তোমাদের 15টা কমপ্লিট।